এদের কুটকুটুনি হয়েছে, পাচার তলায় কুটকুট করছে। আপনারা দুটো দিকে লক্ষ্য করে দুনিয়াবি ভোট দেবেন। খুব জরুরাত, খুব দরকারি দুনিয়াবি দুই একটা কথা আলোচনা করতে পারি। জোরে বলুন। 2024 অর্থাৎ ভোট। যদি আপনাদের ভোট কাউকে দিতে বলি আমি, নির্দিষ্ট করে জুতো ছুঁড়ে আমায় মারবেন। অনেকে আমার নামে অনেকে সমালোচনা করে, পিছনে কথা বলে, ঠিক না বেঠিক? শুনেছেন? যাদের রক্ত দোষ আছে, যাদের জন্মের দোষ আছে, তারা পিছনে কথা বলবে। বুঝতে পারছেন না? যারা খাদে পয়দা হয়েছে, জঙ্গলে পয়দা হয়েছে, তারা পিছনে কথা বলে। আর যাদের জন্মের ঠিক থাকে তারা সামনে কথা বলবে। খবরদার, আগে থাকতে বলে দিচ্ছি, আপনারা সবাইকে সাক্ষী রেখে আমি আল্লাহকে বলছি, শুনে রেখে দেন, কসম খোদার কোনো পার্টি করি না, করছি না, করব না। কেন আমার গায়ে পলিটিক্সের রক্ত নাই, আমার গায়ে হচ্ছে আল্লাহর ওলির রক্ত আছে। এর চেয়ে বড় মূল্যর কি আর পাওয়া যায় বলুন তো? আসুন, তবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা যাবে না, যাবে না? ন্যায়ের পক্ষে কথা বলা যাবে না, যাবে না? আমাকে কালকেও গিয়েছিলাম জলসা, একজন বলেছে, আর এখানেও একজন একটু কামড়েছে আজকে, হুজুর এবারে ভোটটা কাকে দেবো? কত চালু মাল দেখেছেন, পাঁড় ঘুঘু। আমাকে জিজ্ঞেস করছে ভোটটা কাকে দেবো। ও বিয়ে করেছে, যখন জিজ্ঞেস করেনি হুজুর ওই মেয়েটাকে বিয়ে করবো না করবো নি, তখন জিজ্ঞেস করেনি। হ্যাঁ, কুরবানি গরু কিনেছে তখন জিজ্ঞেস করবে না। 2 বিঘে আর কেমন গুজা মেরে আমাকে তাতাতে এসছে। আমি জবাবটা সবাইকে নিয়ে দিচ্ছি, ভোটটা কাকে দেবেন না দেবেন এটা আপনাদের পার্সোনাল ব্যাপার। আপনাদের এখানে কতটা উন্নয়ন হয়েছে, কতটা উন্নয়ন হয়নি আমি তো জানি না ভাই। আমি কেন বলবো? আমি কেন বলবো? তা আমি কিন্তু, আপনারা আমাকে সবাই ভালোবাসেন না? সত্যি করে বলেন না। এখান থেকে না এখানে, যদি এখান থেকে যে ভালোবাসেন একটু হাতটা তুলে দেখান তো দেখি। কই সবাই ভালোবাসে রে? হ্যাঁ, না চারে কেউ হাত তুলছে, যাক হাত নামাচ্ছে, দেখবো তোর বাবা, আল্লাহ সাক্ষী হবে। না হাত নামান। তাহলে আমি যে কথা বলবো একটা কথা শুনতে হবে আপনাদের। আমি যাকে ভোট দিতে বলবো তাকে ভোট দেবেন আপনারা? কেন? এই তো আপনারা আমাকে ভালোবাসেন বললেন, কসম আমিও আপনাদের মনে প্রাণে ভালোবাসি। আর আমি যদি মনে প্রাণে ভালোবাসি আপনাদের মিসগাইড করবো না। আপনারা একটু আমার প্রতি ভরসা করে বলুন, একটু বলুন, একটু আমাকে কথা দেন, একটু আমার ক্ষণিকের জন্য বিশ্বাস করুন। বিশ্বাসের কথা যদি না বলে আপনারা মানবেন না। আমি যাকে ভোট দিতে বলবো আপনারা দেবেন তাকে ভোট? জোরে বলুন। আসুন ভোটটা দেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেন। মুসলমানদের নেতা 10টা নয়, 5টা নয়, 2টো নয়, মুসলমানদের নেতা একটাই, যে নেতার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন ভোটটা কোথায় দিয়ে দেবেন? মুসলমানদের বুথ কোনটা? বুথ, মুসলমানদের ভোটের বুথ অফিস হচ্ছে মসজিদ, আল্লাহর ঘর। মুসলমানদের যে ভোটটা দেবেন স্টাম্প কোথা? স্টাম্প হবে আপনার কপাল। নেতাটা কে হবে? নেতাটা হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের পার্লামেন্ট আল্লাহর দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস। জোরে বল সুবহানাল্লাহ। আর দুনিয়াবি ভোট কাকে দেবেন এটা আপনাদের ব্যাপার, আমি বলবো না। তবে দুটো কথা আমাকে বলতেই হবে। আপনারা দুটো দিকে লক্ষ্য করে দুনিয়াবি ভোট দেবেন, উন্নয়নের পক্ষে ভোট দেবেন, আর সাম্প্রদায়িকের বিরুদ্ধে।
যারা হিন্দু মুসলমান নিয়ে খেলা করে, যারা মন্দির মসজিদ নিয়ে লড়াই করে, তাদের পাশে আমরা কেউ নাই। ঠিক না বেঠিক? জোরে বলুন। কারণ সারা ভারতবর্ষে যত রাজ্য আছে, হিন্দু মুসলমানের মিলনের রাজ্য, ঐক্যর রাজ্য, একতার রাজ্য, ভ্রাতৃত্বর রাজ্য, ভালোবাসার রাজ্যটার নাম হচ্ছে পশ্চিম বাংলা। পশ্চিম বাংলা। খবরদার, আমার দিকে চেয়ে দেখছেন, অন্যদিকে চাবেন না, কেন কথা ভুল বুঝলে আর মানে হবে উল্টো। খবরদার, আমি তোহা সিদ্দিকী মুসলমান, এই পরিচয়টা আমার আগে হওয়া উচিত নয়। আপনি আব্দুল খালেক, আব্দুল মালেক, আপনি মুসলমান, এই পরিচয়টা কিন্তু আপনার আগে হবে না। কমন, নির্মল, বাবলু, এই পরিচয়টা আমার হিন্দু ভাইয়ের আগে হওয়া উচিত নয়। আমাদের পরিচয় আগে হওয়া উচিত হচ্ছে আমরা মানুষ। কি বললাম? মানুষ। তারপরে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তুমি তোমার ধর্ম করো, ওকে ওর ধর্ম করতে দাও। মনে রাখবেন, যদি কেউ অন্যের মাকে যদি ভালোবাসতে না পারে, সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না। যদি কেউ অন্যের ধর্মকে যদি শ্রদ্ধা করতে না পারে, মনে রাখবেন সে কোনোদিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না। এই বাংলায় কিছু সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি, এদের কুটকুটুনি হয়েছে, পাচার তলায় কুটকুট করছে, চুলকাচ্ছে। এরা কিন্তু বাঙালি হিন্দু নয়, এরা বাঙালি হিন্দু নয়, এরা অন্য রাজ্যের মানুষ। তারা এখানে এসে কুটকুট করছে। আমাদের বাংলার আমার হিন্দু ভাইদের, বাঙালি হিন্দুদের নিয়ে তারা পথে নেমেছিল, হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে, লড়াই লাগিয়ে একটা আগুন জ্বালাবার জন্য। কিন্তু সাবাস, ধন্যবাদ, সালাম জানাই আমার ওই হিন্দু ভাইদের, ওরা ওদের মুখ আর মুখোশ আজকে দেখে নিয়েছে, যার জন্য ওদের কাছ থেকে ফিরে আসছে। আর যদি কেউ মনে করে যে আমরা বিজেপির ভয়ে, আরএসএস এর ভয়ে আমরা এই ধরনের কথা বলছি, না লাট সাহেব, মনে রাখবেন शेर पत्थर चिबा के मर जाएगा, घास नहीं खाएगा, घास नहीं खाएगा। এই কিছুদিন আগে আসামের মুখ্যমন্ত্রী এসে বলে গেল কি জানেন, এই ভারতবর্ষে মুসলমানদের থাকতে গেলে হিন্দুদের মতন হয়ে থাকতে হবে। বেঈমানের বাচ্চা, ও মুখ্যমন্ত্রী, হ্যাঁ, ও তো সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী, আগুন জ্বালানো মুখ্যমন্ত্রী, ওকে অ্যারেস্ট করা দরকার। যদি আজকে কোনো মুসলমান ভাই বলতো, মাইক আওয়াজ দিয়ে বলতো, যদি এই ভারতে কোনো হিন্দুকে থাকতে হয় তাকে মুসলমান হয়ে থাকতে হবে, এটা বলা চলবে? চলবে। আসামের মুখ্যমন্ত্রী বলে গেছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নামটা নিতে আমাদের লজ্জা হয়, লজ্জা হয়। কিছুদিন আগে বক্তব্য দিতে দিতে বলে গেল, কংগ্রেস যদি ক্ষমতায় আসে, হিন্দুদের জমি, ঘর, বাড়ি, বাড়ির সোনা, মঙ্গলসূত্র সব নিয়ে মুসলমানদের মধ্যে বাটোয়ারা করে দেবে, ভাগ করে দেবে, বলেছে না বলে রে? এটা প্রধানমন্ত্রীর কথা। মানে চিন্তা করতে পারেন ভোটের জন্য মানুষ কত নীচ হতে পারে। অতএব আপনাদের, আমি মুসলমান ভাইদের জোড়হাত করে বলছি, হিন্দু ভাইদের জোড়হাত করে বলছি, আমি হিন্দু মুসলমান শিখ ইসাই সকলের পায়ে হাত দিয়ে বলছি, এই বাংলাটা হচ্ছে হিন্দু মুসলমানের বাংলা, ভ্রাতৃত্বের বাংলা, ভালোবাসার বাংলা, ঐক্যের বাংলা, সম্প্রীতির বাংলা। এই বাংলায় আমরা আগুন জ্বালাবো।
কোন মুসলমান মা অনাথ না হয়, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। ঠিক না বেঠিক? কথা বলছেন না কেন? এটা জোরে বলেন। আল্লাহ তাআলার দরবারে দোয়া চাই, আপনারা সকলে দোয়া চান আল্লাহ তাআলা যেন সাম্প্রদায়িক শক্তিকে আল্লাহ ধ্বংস করে দেয়, ধ্বংস করে দেয়। 2024-এ যেন আমরা দেখতে পাই। বলুন আমিন। এটা জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর প্যালেস্তাইনের মুসলমানগুলোকে শেষ করে দিয়েছে, বলছে 30-32 হাজার, না না 1,30,32,000 ধরলেও অসুবিধা হবে না। বাচ্চা বাচ্চা শিশুগুলোকে মেরে হত্যা করেছে। আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন, ফিরে আসুন। আপনাদের বলছি ব্যাক করুন, ব্যাক করে যান মসজিদে, আল্লাহর ঘর। সেজদায় গিয়ে আল্লাহকে যা বলবেন আল্লাহ তাই শুনবে। আল্লাহকে যা বলবেন আল্লাহ তাই শুনবেন। ফিরে আসুন, ফিরে আসুন। বিশ্বাস করুন, আপনারা আমার উপর রাগ করবেন না যেন। আমি খুব ভালোবেসে বলছি। আজকে মুসলমানদের ছেলেরা মানে বলতে লজ্জা লাগছে, টুপি মাথায় দেওয়া ভুলে গেছে। ছোট হুজুর, দাদা হুজুর পুরপুরাসে ঘুরছে খালি মাথায়। কি ব্যাপার, খালি মাথায় কেন রে? ও এই টুপি মাথায় দিচ্ছি, এই টুপি মাথায় দেয়, পকেট থেকে বের করে টুপি মাথা দিচ্ছে। টুপিটা মাথায় দেয় না কেন জানেন? পয়সা দিয়ে সেলুনে গেছে, গিয়ে বলেছে ভাই তুই 200 টাকা লে আর আমার চুলটা একটা সোরের মতন কেটে দে। ভুল বলছি? মুসলমানের বাচ্চা পয়সা দিয়ে কুত্তার মতন চুল কাটছে, সোরের মতন চুল কাটছে, বাদরের মতন চুল কাটছে। এটা মুসলমানদের কাজ? আমরা মুসলমানের বাচ্চা, আমাদের চুলটা কাটবো নবিয়ানা চুল কাটবো। ঠিক না বেঠিক? কিছু কিছু আমার ওখানে ফুরফুরা শরীফে অ্যাক্সিডেন্ট হলো মোটর সাইকেল, দুজনই অ্যাক্সিডেন্ট, দুজনই মরে গেছে। আমি নিজের চামড়ার চোখে দেখেছি। কিছু লোক অ্যাক্সিডেন্ট থেকে মরে গেছে, ফিরে আসছে। আমি কি হলো বলা ঠিক হয়েছে, বলা যাবে? এ কথা বলছেন না, বলা যাবে? দুটোই মুসলমানের ছেলে, দুটোই মুসলমানের ছেলে অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। আমি কি হলো ভাই? বলে দুটো মরে গেছে। ও ঠিক হয়েছে, ঠিক হয়েছে। কেন গো? ওই গিয়ে দেখে আসেন না চুলের বাহারটা একদম হ্যাঁ বুনোসোর, ও বুনোসোর হয়ে মরেছে। আজকে গর্ব করছি আমরা। আমি জানি আমার উপর রাগ হচ্ছে আপনাদের, আর দাওয়াত করবেন না, আর দাওয়াত করবেন না। কিন্তু আমি যতটুকু আলোচনা করেছি, আমি আপনাদের মার পেটের ভাই হিসাবে খবরদার, সামনে ভোট আসছে, মারামারি কাটাকাটি খুনোখুনি না হয় লক্ষ্য রাখবেন। আমাদের মুসলমানদের আগিয়ে দিবার চেষ্টা করবে, যা লেগে যা, লেগে যা, খবরদার। অনেক হয়ে চান নেই। ওরা যখন বলবে যা বাঁশটা নিয়ে যা, সঙ্গে সঙ্গে বলবেন তুই তো যেতে পারিস, তুই যা। এটা মাথায় রাখতে হবে। যাক, আপনাদের কাছে বিদায় নিবার আগে এটা শুনুন, আমি 2024-এ কিছু বলবো না, 2026-এ আমার কিছু কথা বলার আছে, প্রতিবাদ করার আছে। আমি নামবো, সেই আমার সাথে আপনারা সাথ দেবেন। 2026-এ যখন আপনাদের ডাকবো আপনারা সাথ দেবেন। এটা জোরে বলুন, জোরে বলুন। ইনশাআল্লাহ ডাকবো। এই বক্তা কোথা? আমার যা টাইম, আমি অনেক টাইম পার করে দিয়েছি বাবু, কেন পয়সা আমায় হালাল করে নিতে হবে, অত সময় নেই। হ্যাঁ না না, আমার 1.5 ঘন্টা করা আওয়াজ, আমি 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা তালিকা মানে আমি 20 মিনিট ওয়াজ বেশি করে ফেলেছি। কত বলেন ভাই? আমার ওখানে অনেক 10 মিনিট হবে। এই আর 10 মিনিট হবে, হবে। সবাই আমার ওয়াজ শুনছেন? আল্লাহ নবীর দাঁত ভেঙে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ
আল্লাহ নবী দাঁত ভেঙে দিয়েছে, সুবহানাল্লাহ বলা যাবে? বলা যাবে? কি বলবেন? নওয়াজবিল্লাহ, দুটোই ভুল, দুটোই ভুল। সুবহানাল্লাহ বলা যাবে না, নওয়াজবিল্লাহ বলা যাবে না। কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এইটাও জানি না। আসুন সকলে মিলে রসুলের দরবারে নজরানা স্বরূপ সালাম পেশ। ইয়া নবী